2025 সালে আমরা যদি জানুয়ারি মাসের এই মাঝামাঝি সময় ধরে আলোচনা করি, তাহলে আমরা যদি কর্কট রাশির ভাই বোনদের জন্য অনেক বড় একটি খবর নিয়ে আসছে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ। এই পৌষ মাসে একটি প্রবাদ বাক্য আছে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। এই কথাটি কর্কট রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে আপনার 2025 সালে এই মাস থেকে এবং আজ থেকেই। আজ কর্কট রাশির জাতক ও জাতিকাগণের জন্য বিশেষ একটি কথা হলো, কোনো অর্থনৈতিক কোনো বিষয় ভালো করে খোঁজ খবর না নিয়ে কোনো সিদ্ধান্তে যাবেন না। এর কারণটা হলো, আজ থেকে গ্রহদের যে পরিবর্তন, এটা কিন্তু আপনার 2025 সালের প্রথম থেকেই শুরু হয়েছে এবং শনি, রাহু এবং কেতুর যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের ধারায় কর্কট রাশির জাতকদের চাকরি থেকে ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং অনেক নতুন নতুন যে তথ্য আমরা পাচ্ছি কর্কট রাশি জাতক ও জাতিকাগণের, তাছাড়াও তার অর্থলাভ, কর্মক্ষেত্র উন্নতি, শিক্ষা, বিদ্যা এবং বুদ্ধি কীরকম যেতে পারে, এটা নিয়েই আজকে আমার এই আলোচনার মূল বিষয় বস্তু। বন্ধুরা, 2024 সাল যদি আমরা কর্কট রাশির পরিবার জীবন, কর্মক্ষেত্র, আর্থিক, স্বাস্থ্য, পুঁজি, তার ধন দৌলত, টাকা পয়সা এবং সন্তান, পারিবারিক জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব তার অনেক ক্ষেত্রেই তার সুফলতা সে কিন্তু দেখাতে পারবে। তার কারণ গ্রহদের একটা পরিবর্তনের কারণে, গ্রহান্তরের কারণে তার মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হতে চলছে। তার আধ্যাত্মিক চেতনা, তার বিবেক চেতনা, তার কর্মক্ষেত্র এবং নতুন ব্যবসা বাণিজ্য এবং নতুন চাকরি বাকরি, এই যে জিনিসগুলো কীরকম যাবে, তা কতটুক শুভ এবং কতটুক অশুভ, এবং তার পারিবারিক জীবনের যে সম্পর্কটা, পূর্ণাঙ্গ সম্পর্কটা কীরকম, কোন দিকে ধাবিত হতে পারে, তাই নিয়ে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণের বিশ্লেষণ। বন্ধুরা, আমি এক কথায় বলবো, 2025 সালে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ 15ই জানুয়ারির পর অনেক ক্ষেত্রেই তাদের কিন্তু যেমন শুভ ফলটা তাদের আছে, আবার মিশ্র ফলটাও তারা পাবে এবং অনেক ক্ষেত্রে তারা কিন্তু তাদের সেই শুভ ফলটা আপনার পরিপূর্ণতা তারা কিন্তু নাও পেতে পারে। এর অনেক কারণ আছে। কারণ এই 2025 সালে আমরা যদি পূর্ণাঙ্গ বৃহস্পতি নিয়ে আমরা আলোচনা করি, তাহলে দেখা যাবে তারা কিন্তু আপনার মে মাস পর্যন্তই তাদের এই ধারাটা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং তাদের ফেব্রুয়ারির পর থেকেই তাদের কিন্তু দেখা যাবে তাদের বৃহস্পতি তার কিন্তু মে মাসেই তার অনুকূল অবস্থানের মধ্য দিয়ে তার গতিটা আরও ধারাটা সে উন্নতির দিকে নিতে পারবে এবং এই বছরের শুরুতেই শনি কিন্তু আপনার কুম্ভ রাশিতে সে অষ্টমে আপনার ঘরে অবস্থান করছে এবং এই প্রথম থেকে শনি
আপনার অষ্টমে অবস্থান করছে, আপনাকে অনেক বিষয় সতর্ক থাকতে হবে। সেটা আমি প্রথমেই বলেছি যে আজ থেকেই আপনার অর্থ কড়ি টাকা পয়সা আদান প্রদানের ক্ষেত্রে সতর্ক আপনার থাকতে হবে। জমি জমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, এমনকি রাস্তাঘাটে আপনার চলাচল করা বা আপনার ঘুরতে যাওয়া বা খাবারে দাবারে সর্বক্ষেত্রেই আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কর্কট রাশির জাতক ও জাতিকাগণ 2025 সালে প্রথম থেকেই আপনার এবং এর মধ্যেই কর্কট রাশির অনেক জাতক ও জাতিকাগণের কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু যে অশুভ ফলটা পাচ্ছে না সে কথা নয়, তারা কিন্তু অনেক জায়গায় তাদের সেই ফলটা তারা কিন্তু ধরে নাও রাখতে পারে। এবং বিশেষ করে আপনার 9 নং অশ্লেষা নক্ষত্র আপনার যারা দেবাড়িগণ, এরা কিন্তু আপনার আপনার কার্যক্রম ক্ষমতাটা যতটা বেশি দেখাতে পারবে, তারা কিন্তু বিশেষ করে পুনর্বসু নক্ষত্রের মধ্যে আপনার পুনর্বসু নক্ষত্রের মধ্যে যে সমস্ত জাতক ও জাতিকাগণ আছেন, আমি বিশেষ করে এদেরকে বলবো ভাবতে শুরু করুন। ভদ্রতা এবং মার্জিত হয়ে অর্থ এবং ব্যবসা এই জিনিসটি সঠিকভাবে পরিচালনা করা যায় না। অর্থাৎ আমি ভদ্রতা বলতে এই কথাই বোঝাতে চেয়েছি, যেটা সত্য ন্যায় নিষ্ঠা, এটা কঠোরভাবে আপনি কাজের দিকে মনোযোগ দিন। কারণ আপনার অষ্টমে শনি কিন্তু আছে, সে কিন্তু আপনাকে নানাভাবে বিচলিত করার চেষ্টা করবে এবং আপনাকে নানাভাবে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে। তৎসঙ্গে আপনার রাহু কিন্তু মীন রাশিতে অবস্থান করছে, রাহু এবং কেতু কন্যা রাশিতে, এবং তৃতীয় ঘরে অবস্থান করছে কিন্তু কেতু। অতএব আপনার কিন্তু এই যে জায়গাগুলো আপনাকে যে ভাবটা, সহযোগিতা, এই জায়গাটায় কিন্তু আপনি ভাটা পড়বে। এক কথায় বলবো আপনার ভাটা পড়বে। এবং আপনার মীন রাশিতে যখন অবস্থান করবে তখন কিন্তু আপনার অর্থকরী টাকা পয়সা পেতেও কিন্তু আপনাকে বিলম্ব করবে, বা ভালো ভালো কাজকর্মগুলো বা শুভ কাজে আপনাকে কিন্তু নানাভাবে বিতর্কিত করতে পারে। সেদিকেও আপনাকে ভালো করে নজর রাখতে হবে। বন্ধুরা, 2025 সালে আমরা যদি এই রাহুকেতুর স্থানান্তর পরিবর্তনের সঙ্গে, একটা রাহুকেতু সবসময় যে খারাপ করে তা না, সে অর্থকরী টাকা পয়সা আপনার খরচের দিকে তো ধাবিত করে। তো বিদেশে যাওয়াটা কিন্তু আপনাকে আবার সুন্দর মতো করতে পারে। বিদেশে যাওয়া, আপনার দামি গাড়ি বাড়ি ক্রয়, এইগুলোকে কিন্তু যাতে করে আপনার সঞ্চয়ের ভাগটা আপনি যাতে কম আপনার বা সঞ্চয়ের ভাগটা থেকে কমে যায়, বা ব্যাংকের টাকা আপনার হাত পড়ে, এই জিনিসগুলো রাহুকেতু কিন্তু আপনাকে সংগঠিত করবে। এবং আমরা 2025 সাল নিয়ে যদি কর্কট রাশির জাতক ও জাতিকাগণের আলাপ এবং আলোচনা করি, তাহলে আমরা দেখব যে কেতু আপনার আধ্যাত্মিক চেতনা বা বিদেশ সংক্রান্ত মনোযোগও কিন্তু সে বাড়াবে। তাছাড়া আপনার কিন্তু 29শে মার্চ নবম ঘরে সে কিন্তু আবার প্রবেশও করবে। তাহলে তার দেখা যাচ্ছে যে শনি কুম্ভ রাশির আপনার অষ্টম ঘরে সে অবস্থান করছে, এবং আপনার এর ফলে রাহু মীন রাশিতে অবস্থান করছে, এবং তৃতীয় জায়গায় আপনার কেতু অবস্থান করছে, এবং যার কারণে আপনার আধ্যাত্মিক চেতনা, খরচপাতি এবং ভোগ বিলাসিতার দিকে আপনাকে ধাবিত করবে, এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রেও আপনাকে সাহায্য করবে। এবং 29শে মার্চ শনি নবম ঘরে সে কিন্তু প্রবেশ করবে, এবং এই যে নবম ঘরে আপনার প্রবেশ করবে, এবং কর্কট রাশি 2025 থেকে মার্চ মাস পর্যন্তই তারা কিন্তু তাদের অক্ষপথে সুরক্ষিত থাকতে পারবে। এবং দেখা যাবে ফেব্রুয়ারির পরে, অর্থাৎ আপনার 15ই ফেব্রুয়ারির পর তাদের কিন্তু একটু আপনার ঘোর প্যাচের দিকে ধাবিত হবে। আবার
অনেক অনেক জাতক অনেক ভালো ফলও আপনার করবে। এবং এই ফলটা আমি আগেই বলেছি যে 7, 8, 9 নক্ষত্র যে জায়গাটা, যাই হোক, এখন কথা হলো এই যে আপনার মার্চ মাসে 29 তারিখ সে যখন শনি নবম ঘরে প্রবেশ করবে, তখন কিন্তু আপনাকে আবার উচ্চ শিক্ষা এবং আপনার আধ্যাত্মিক চেতনা, আপনার গুরু দীক্ষা নেওয়া এবং আপনার মধ্যে মানে আধ্যাত্মিক ভাবাপন্ন হয়ে পড়া, ধর্মীয় কাজের প্রতি আসক্ত হয়ে পড়া, এগুলোও কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে। এবং বড় ঠাকুর নবম ঘরে আপনার ভাগ্যের একটা মোড়ও কিন্তু সে ঘুরিয়ে দেবে এবং আপনার ভাগ্যের নতুন দিগন্ত কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনাকে কিন্তু মানে ঘুরিয়ে দেবে। এবং আমরা যদি বৃহস্পতির যে জায়গাটা দেখি, আপনার বৃহস্পতি বছরের শুরুতেই সে অবস্থান করছে আপনার বৃষ রাশির একাদশ ঘরে সে কিন্তু অবস্থান করছে এবং যার কারণে আপনার আয় বাণিজ্য বৃদ্ধির দিকে সে কিন্তু আপনাকে সাহায্য ও সহযোগিতা আপনাকে লাভ করাবে। শুধু তাই নয়, ব্যবসায়িক যে আলাপ আলোচনা আপনি করছিলেন সেগুলোও কিন্তু আপনার অনুকূলের দিকে আপনি পাবেন এবং আপনি সুফলতা, অনেক সুফলতা আপনি ঘরে তুলতেও পারবেন। তাছাড়াও আপনি বিয়ে শাদীর যে আলাপ আলোচনা, সে তার অগ্রগতির যে ধারাটা সেটা খুব নিকটেই আপনার স্থানান্তরিত আপনি করতে যাচ্ছেন এবং ঘরে নতুন অতিথি আসা এবং মেহমান সমাগম এটাও কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে। সেদিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। নতুন গাড়ি ক্রয় ক্ষেত্রে যে আলাপ আলোচনা সেটাও কিন্তু আপনার একটা সুন্দর ধারার দিকে আপনার যাবে। এবং বিশেষ করে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের অষ্টমে শনি থাকার কারণে আমি প্রথম থেকেই জাতকদের বলবো সর্ব ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং কাজের ধর্মটা আপনি বাড়িয়ে তুলুন এবং সতর্ক থাকুন। এবং যদি আপনি কাজ করে যান, এখানে একটা কথাই যে আপনার ফলের আশাটা একটু আপনার যদি 2 দিন দেরিতেও দেয়, আপনি কাজ থামাবেন না, পরিশ্রম ঘরে থাকবেন না, আপনি কাজের মধ্যে থাকুন, ব্যস্ততার মধ্যে আপনি থাকুন, সেটা আপনার জন্য ভালো ফল বহন করে নিয়ে আসবে এবং আপনার জাতক ও জাতিকাগণের সর্বক্ষেত্রে একটা সুফলতাও আপনি কিন্তু পেতে চলছেন। এবং আপনার মধ্যে অনৈতিক কাজের ভাবটা কিন্তু রাহুকেতু আপনাকে প্রবেশ ঘটাবে। যেমন ধরুন আপনি পড়াশোনার লাইনে আছেন, এই মুহূর্তে আপনার জন্য প্রেম প্রীতি ভালোবাসাটা মুখ্য বিষয় নয়। রাহুকেতু কিন্তু আপনাকে এই যে প্রেমের দোলনা, সে কিন্তু মনের মধ্যে আপনাকে দোলাবে এবং যার কারণে আপনার পড়াশোনার জায়গায় ক্ষতিটা আপনি পড়তে পারেন। কর্মক্ষেত্রে হঠাৎ কোনো ছলনাময়ী রূপসী নারীর এই যে আসা যাওয়াটা যদি আপনি মুহূর্তে আচ্ছাদিত হন, তাহলে কিন্তু ব্যবসার ক্ষতি। যার কারণে আমি বলেছি প্রথম থেকেই আপনাকে কঠোরের মধ্যে আপনাকে থাকতে হবে এবং আপনাকে কাজের অগ্রগতিটা আপনাকে বাড়াতে হবে এবং গতি চিরস্থায়ী আছে কি না, এবং আপনি যদি কাজ ক্ষেত্রে আপনি চিরস্থায়ী চান, কাজের যদি আপনি স্থায়িত্ব চান, তাহলে এই বর্তমান 2025 সালের প্রথম থেকে কাজের গতি বাড়িয়ে দিন, টাইম টু টাইমের দিকে লক্ষ্য রাখুন, ঘর থেকে আগে বের হবার চেষ্টা করুন, মিনিমাম অফিসে আপনার আধা ঘন্টা থেকে 15 মিনিট আগে থাকার চেষ্টা করুন, নম্র এবং ভদ্র রাখুন, কোনোভাবে রাগ ক্ষোভ রাখবেন না। এখন মনে রাখবেন যে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। অতএব এই প্রবাদ বাক্যটি মিথ্যে করতে হলে আপনাকে চুপচাপ থাকতে হবে। এক কথা, এই মন্ত্রটি আমার এখন
লাজ লজ্জা ঘেন্না কিছু নেই। আমাকে কাজ করতে হবে, পরিবারকে ঠিক রাখতে হবে, সন্তানদের পড়াশোনার গতিটা ঠিক রাখতে যদি হয় তাহলে আপনার গতি কাজের বাড়াতে হবে, চুপচাপ থাকতে হবে, পরিশ্রম আপনার বাড়িয়ে দিতে হবে। অন্যায় হচ্ছে মেনে নিন, অন্যথায় ভবিষ্যৎ মুনাফা অর্জনের ক্ষেত্রে আপনি বড় ক্ষতিগ্রস্ত হতে চলছেন এবং আপনার কিন্তু মান সম্মান কিন্তু ধরে তখন রাখতে পারবেন না। অতএব আজকের এই দিনটি আপনার জন্য, বিশেষ করে কর্কট রাশি জাতকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। এই কারণে টক ঝালের মধ্য দিয়েই কর্কট রাশির জাতক ও জাতিকাগণ জানুয়ারি মাস কিন্তু শেষ করবেন। সে ধারাটা যদি ফেব্রুয়ারি কিছুদিন যদি পান সেটা কিন্তু অন্যায় হবে না। অতএব কোনো অন্যায়ের উপর ছেড়ে দিবেন না, কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না, নিজের কাজ অন্যের উপর ছেড়ে দিবেন না, নিজের কাজ নিজে করুন। আমি আগেই বলেছি, এই মুহূর্ত ভদ্রতার সময় নয়, এই মুহূর্ত রাগের সময় নয়, এই সময় কিছু বলার সময় নয়। কারণ কয়টা দিন আপনার নয়, বিশেষ করে আপনার জানুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে টোটাল জানুয়ারি, বিশেষ করে 15 থেকে 16টা দিন, এই দিন কয়টি কিন্তু আপনার নয়। এই কথাটা মনে রাখবেন, কারণ সময় আপনার পক্ষে নয়, অনুকূলে নয়। অতএব আপনাকে সেই বুঝেই চলতে হবে। আপনি সমস্যার মুখে পড়বেন, বিতর্কের মুখে পড়বেন, দায়িত্ববান কাজের মধ্যে পড়বেন এবং আপনার অনেক বিতর্কের মুখেও আপনি পড়তে হবে, সেটা আপনি তৈরি রাখুন। তবে আপনি দায়িত্ব পালন করলে আপনি সুফলও পাবেন, এটাও ধরে রাখেন। যদি আপনি চুপচাপ কাজ করে যান, কর্মক্ষেত্রে সাফল্য তো আপনি পাবেন এবং কর্ম আপনাকে সুস্বাগতও জানাবে। এবং পরামর্শ নিয়ে চলুন এবং বন্ধুই আপনাকে ঈর্ষা করবে। কর্মক্ষেত্রে বন্ধুই আপনার আপনি ভিতরে ক্ষতি করার চেষ্টা করছে। অতএব এখান থেকে আপনাকে মুক্তি লাভ করতে হবে। এবং বৃহস্পতি এই বছরে আপনার কিন্তু বছরের শুরুতেই বৃষ রাশিতে অবস্থান করে আপনার আয় বাণিজ্য বৃদ্ধি করবে এবং 14ই মে বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু খরচপাতিটা আপনাকে বাড়াবে। এবং কর্ম এবং চাকরি জীবনে আপনার ধৈর্য এবং সহনশীলতা আমি আগেই বলেছি। এবং আপনার 29শে মাস নবম ঘরে আপনাকে উচ্চশিক্ষা বৃদ্ধি আপনাকে করাবে এবং ব্যবসা বাণিজ্য আপনাকে বাড়াবে এবং আপনার আয় বাড়াবে, সঞ্চয় বাড়াবে, ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয় করতে পারবেন এবং সুচিন্তা করেই আপনাকে আগাতে হবে এবং আপনাকে ধন সম্পদ বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটাও আপনি ভালো করতে পারবেন। তবে স্বাস্থ্যপাতি আপনার ভালো যাবে না। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।